ধামাকা ভিডিওটাই পরে আসবে। ধামাকা মানে আমি কিছু খবর পেয়েছি, মানে কিছু স্ক্রিনশট পেয়েছি যেখানে অনেক কিছু খোলাসা হয়েছে, তোমাদের কমিউনিটি পোস্টে সেটা দেখিয়েছি। তার আগে কিছু কথা আমি না বলে পারছি না। টিনার বাবা ডিগ্রেডেড মানে কথাটার মানে জানো? যাই হোক, সি গ্রেড বা ডি গ্রেড স্টাফ, সে পুলিশের লোকেদের রান্না করে তাদের মন জুগিয়েছে। হ্যাঁ, আজকে ওই লোকটার সঙ্গে ডিভোর্স হচ্ছে বলে টিনাকে এইরকম সারেআম বেইজ্জত করা, টিনার পুরো পরিবারকে জ্বলনের বাবা মুখ খারাপ করে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে, একজন মহিলা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তাকে নিয়ে কথা বলার কারুর মানে যোগ্যতা পর্যন্ত নেই, কারুর তার দোষটাকে ধরিয়ে দেওয়ার যোগ্যতা নেই। টিনার বাবা সি গ্রেড না ডি গ্রেড আমি জানি না, কিন্তু টিনার বাবা রান্না করে পুলিশদের মন জুগিয়েছে। তাই এইভাবে নাকি টিনা মিথ্যে মামলা সাজাচ্ছে নানা রকম। হ্যাঁ গো, বিয়ের আগে বিয়ে হয়ে গেছে, এই মামলাটা কে দিয়েছিল? এই মিথ্যে মামলাটা কে দিয়েছিল এবং কে ঠকানি খেয়ে মানে কস্ট দিয়ে, বিভিন্ন রকমের কস্ট দিয়ে এবং মানে নাজেহাল হয়ে, নিজেই নাজেহাল হয়ে মামলাটা তুলে নিতে বাধ্য হয়েছিল? কে দিয়েছিল এই মামলাটা? টিনা দিয়েছিল। আচ্ছা, দ্বিতীয় কথা, টাইটেল শুটারটা করা আছে, ঠিক আছে। মিথ্যে মামলা টিনা কোথায় দিয়েছে আমার জানা নেই, কারণ টিনার নামে রটানো হয়েছিল, টিনার বাচ্চা পাচারের কেস দিয়েছে, কিন্তু আমি এই কথা শুনেছি ওটা মিথ্যে। কারণ আমার যুক্তিও বলে ওটা মিথ্যে, কারণ বাচ্চা পাচারের কেস টিনা দিতেই পারে না, কারণ জ্বলনের বাবা মার ওপর বাচ্চা পাচারের কেস হয় না। আজ পাড়াগাঁয়ের দুজন বুড়ো বুড়ি, তার ওপর কী করে কেস হয়? আমার মুখে বৃদ্ধা আসছিল, কিন্তু একটু আগে যখন টিনাকে ডিগ্রেডেড বলা হয়েছে, টিনার বাবাকে শুনলাম, তখন আর আমার মুখ দিয়ে কোনো ভালো কথা মানে মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে, আমি আটকে দিচ্ছি, বুঝতে পারছো তো? কারণ আমি তো অভদ্র নই, আমার মুখ দিয়ে ভালো খারাপ কথা বেরোয় না। আচ্ছা, 1 নম্বর কথা। আর একটা প্রশ্ন, আর একটা কথা কি গেল? টিনা আজকে ভিকটিম কার্ড খেলতে এসে, টিনা কোথায় ভিকটিম কার্ড খেলছে? টিনা আজকে নাকি নারী না, আজকে নাকি মা? না, টিনা বরাবরই নারী ছিল আর বরাবরই মা ছিল। টিনা নারীও ছিল, মাও ছিল, এবং টিনা কিন্তু এখনো বাচ্চা নিজের কাছে আনার কোনো কেস করেইনি, করতে পারেইনি, করতে দেয়নি, বুঝতে পারছো? টিনা শুধুমাত্র একটু ভিজিটিং রাইটস, একটু দেখতে চাওয়ার কেস করেছে, এবং প্রাণপণে এই লোকগুলো চেষ্টা করছে যাতে টিনাকে তার বাচ্চার সঙ্গে মিলতে না দেয়। আর্জেন্ট ভিডিও নাম দিয়ে আমি ভিডিওটা ছাড়ছি, তোমরা দেখে কমেন্ট করো। মানে কত নোংরা এই লোকটা। আমি এর আগে একজন দর্শক বন্ধুর কমেন্টটা আমি আমার ইয়েতে দিয়েছিলাম, থাম্বনেলে দিয়েছিলাম, ছবিতে, মানে ওপরে যে পিকচারটা, খুব ভালো লেগেছিল ওনার কথাটা। নিজের বউ ছাড়া পৃথিবীর সমস্ত পরকীয়া করা নারীকে জ্বলনের পছন্দ, বুঝতে পারছো? জ্বলনের নামে কিন্তু অভিযোগটা এসছে যে সে বাড়িতে মেয়ে পুষে রেখেছে, তার নামে অভিযোগ আসছে সে তারাপীঠে গিয়ে কাউকে সিঁদুর পরিয়ে দিয়েছে। অভিযোগগুলো একই মানুষের নামে আসে কেন? সে কি কচি বাচ্চা যে তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে? হ্যাঁ। দ্বিতীয় কথা, আসানসোল বালির কথাও কিন্তু আমরা ওয়াইটি থেকে শুনেছি। দুঃখ দাদা, সুখ দাদা একটা কথা বলেছে, সেটাও আমরা ওয়াইটি থেকেই শুনেছি। হিউম্যান রাইটসের লোককে পিটিশন দিয়ে কেন পরীক্ষা দিতে হবে ওয়াইটিতে? ওয়াইটি কি কোনো কোর্টরুম? ওয়াইটি কি কোনো এক্সাম সেন্টার? কেন সেখানে পরীক্ষা দিতে হবে? আমাদের কেউ যদি বলে যে আমি হিউম্যান রাইটসের কাজ করি, আমরা মেনে নেব, আমি অন্তত মেনে নেব, আমাকে ওয়াইটিতে যে যা বলছে আমি তাই মেনে নিচ্ছি। যেখানে অযৌক্তিক দেখছি সেখানে আমি ইয়ে করছি। কোন দর্শক জার্মানি থেকে দেখছে কি কোন দর্শক আমেরিকা থেকে দেখছে, আমার ছানবিন করার, আমার ইনভেস্টিগেশন করার জন্য বয়ে গেছে। আমার সেই দর্শকের পয়েন্ট অফ ভিউটা দরকার। সে মুম্বাইতে থাকে বলে হয়তো কলকাতার কোনো স্লাম এরিয়ায় থাকে, দেখেই বোঝা যায়, হাবভাব দেখেই বোঝা যায়। মুম্বাইতে থাকে বললেই তার রুচিবোধ দেখে বোঝা যায় না যে সে স্লাম এরিয়ার মেয়ে? তো ব্যাপারটাই হচ্ছে তাই, আমার পয়েন্ট অফ ভিউ নিয়ে কাজে লাগে, বুঝতে পারছো? কে ইয়েতে মানে হিউম্যান রাইটসে কে কাজ করে, তার জন্য তাকে পিটিশন লিখতে বলে কেন ওয়াইটিতে পরীক্ষা দিতে বলতে হবে? কারণ ওয়াইটি কোনো কোর্টরুম নয়, ওয়াইটি কোনো এক্সাম সেন্টার নয়। আচ্ছা, টিনা কি চেয়েছে? টিনা বাচ্চাকে একটু দেখতে চেয়েছে, ভিজিটিং আওয়ার্স চেয়েছে। এতে বাচ্চার
কোনো ক্ষতি হচ্ছে না, বাচ্চার বাপের কোনো ক্ষতি হচ্ছে না, এবং বাচ্চার বাপকে ঘিরে যারা নিজেদের বিজনেস চালাচ্ছে, নিজেদের পকেট মোটা করছে, তাদেরও কিন্তু ক্ষতি হচ্ছে না। আচ্ছা, বিহার থেকে আসা রনু, ওই মেয়েটি জাস্টিস চাইতে এসেছিল, তাকে যা তা বলছে। আমাদের সবাইকে মিলে বিহারি রনুকে খারাপ কথা বলা উচিত। তাহলে বাংলাদেশে থেকে আসা একটা কুলাঙ্গার দিনের পর দিন ইন্ডিয়ান মেয়েদের যা তা যাচ্ছে তাই বলে অপমান করছে, যাচ্ছে তাই। এবং ওর তো শুধু সেক্সুয়াল অ্যাঙ্গেল ছাড়া কিছু থাকে না। টিনার ঠাম্মিকেও টিনার বয়ফ্রেন্ডের সঙ্গে শুইয়ে দিয়েছে। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার যারা ওকে মানে যার ওর সম্বন্ধে মনে হয়েছে তার সঙ্গে কাউকে না কাউকে শুইয়ে দিয়েছে ও। বিদেশি একটা কুলাঙ্গার, তাকে সাপোর্ট করতে বাধে না। এ বিহারি বলে এর সত্যি কথা বলার কোনো যোগ্যতা নেই। সবাই মিলে প্রোটেস্ট করতে হবে এর বিরুদ্ধে, কারণ ও বিহার থেকে এসছে, ও তো ইন্ডিয়ান। আর যে লোকটা নোংরামো করে চলেছে দিনের পর দিন, সে তো বিদেশি। তার এগেনস্টে তো কেউ বলে না, কারোর তো গার্ডস নেই তার এগেনস্টে বলার। আচ্ছা, আরও কত কথা আছে, দাঁড়াও, মনে পড়লে তো বলবো। একটা মেয়ে জাস্টিস চাইতে এসেছিল, সে ডিভোর্সি, তার 17 বছরের মেয়ে আছে। তারপর তার পরিবার একটা লোকের সঙ্গে তাকে লিভ ইন করতে পারমিশন দিয়েছে, ঠিক আছে। টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল, সেটা ওয়াইটিতে এসে সকলের সামনে বলেছে আমি ভুল করেছি, আমি তো ভুল করেইছি, বহুবার বলেছে ও। এবং সালিশি সভায় ক্ষমা চেয়েছিল, সে চেয়েছিল, তার মা চেয়েছিল, এবং কল রেকর্ডে শোনা যাচ্ছে তার মা নাকি জ্বলনের পায়ে অবধি ধরেছিল। তাই মনে আছে তোমাদের? এবং টিনা ওয়াইটিতে এসে বলেছিল আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করেছি। কতবার হাতে পায়ে ধরে বলেছি যে যা হয়েছে হয়েছে, চলো সংসারটা করি। কোন ভিডিওতে বলেছিল আমি বলে দিচ্ছি, ভিডিওটা তোমরা ফেসবুকে পেয়ে যাবে টিনার পেজে। কারণ ভিডিওটায় ওই কল রেকর্ড নয়, কি বলে ওটাকে, ব্যাংক স্টেটমেন্ট ছিল বলেই, পার্সোনাল কিছু এলাহাবাদ ব্যাংকের পার্সোনাল ব্যাপার ইউটিউব কখনো অ্যালাউ করে না, কোনো জিনিসের, কোনো জায়গার, কোনো ব্যক্তির পার্সোনাল। তো ব্যাপার স্যাপারগুলো কেউ অ্যালাউ করে না। সুতরাং বুঝতে পারছো যে টিনা এই যে ব্যাপারগুলো নিয়ে যখন ওয়াইটিতে এসছিল, সেও কিন্তু প্রথম দিকটা কেঁদে কেটেই ভিডিও করতো, যে এক না একদিন দর্শকেরা বুঝবে। যখন দেখলো ওই 12 ভাতারি আর হেন বলা কিছুতেই কম হচ্ছে না, তখন আমরা যারা ওর হয়ে ভিডিও করি, স্পেশালি আমি তো বারবার বলেছি যে টিনা কেঁদে কেটে ভিডিও করো না, কারণ এখানে জাস্টিস চাইতে এলে লোকে কি বলবে, লোকে বলবে তোর সঙ্গে ঠিক হয়েছে, তোর কান্নার এখন বলছিল তাই, তোর কান্নার এখন শুরু হয়েছে, আরও হবে। সে যখন নিজের আবৃত্তি, টিনাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে, তাকে রেট লাগানো হয়েছে, এইগুলো বলে টিনাও তো জাস্টিস চাইতে এসেছিল। মানে যত এখন সাপোর্ট ওই মেয়েটাকে করতে হবে, যে ডিভোর্সি, যে আজকে 8 বছর অন্য লোকের সঙ্গে ছিল, সেই লোকটা বলছে যে, আমার কাছে তার প্রুফ আছে, আমি তুলে পেয়েছি স্ক্রিনশটগুলো, যে লোকটা বলছে 2016 থেকে সম্পর্কে আছে, সে এখনও বলছে আমি ওকে বিয়ে করতে চাই, আমি ওকে ভালোবাসি। তার উপর তার 3টে বাচ্চা নষ্ট করেছে, তার বাড়ি, মানে একটা জিনিস দেখো, এই মেয়েটা আজকে ওর ভিডিওতে বলছে আমি আমার বাবা মার সঙ্গে থাকি, অথচ মানে রনু বলে যে ছেলেটা, যে বিহার থেকে এসছে নাকি, সে কিন্তু স্পষ্ট বললো ওর বাবা মা আলাদা বাড়িতে থাকে, ও আলাদা বাড়িতে থাকে, তাই না? আমরা ইনস্টাগ্রামে এটা দেখেছি। আমি না একে সাপোর্ট করছি না ওকে সাপোর্ট করছি, কিন্তু আজকে একটা জিনিস দেখো, আজকে এই মেয়েটা যতই খারাপ হোক, ওয়াইটিতে তার ইজ্জত নিয়ে খেলা যাবে না। তাহলে টিনা যতই খারাপ হোক, ওয়াইটিতে তার ইজ্জত নিয়ে খেলা হয়েছে কেন? আর টিনা চাইছেটা কি? টিনা চাইছে ছেলের সঙ্গে একটু দেখা করতে, যেটা তার রাইট। টিনার ছেলে কি করবে না করবে, কোথাকারকে ধ্বংসী সাইড ব্যাগ বালি, সে বলে দেবে। হ্যাঁ, সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার তার ফটো নিয়ে থাম্বনেল দিয়ে ভিডিও করতে পারবে, কিন্তু টিনা যদি তার ছেলের সম্বন্ধে কথা বলে, সঙ্গে সঙ্গে সবাই চিৎকার করতে আসছে যে তুই বেচতে এসছিস। জ্বলনের পরকীয়া 3-4 জনের সঙ্গে ধরা পড়ছে। আমি কিচ্ছু বলিনি, কোনো কন্টেন্ট ক্রিয়েটারের থেকে কিচ্ছু শুনিনি। ওয়াইটি আনছে, ওয়াইটিতে কেউ না কেউ কেউ না কেউ সারফেস করছে, করে বলছে,
কিন্তু সব কিছু হচ্ছে জ্বলনকে ট্র্যাপে ফেলা হচ্ছে। আর টিনাকে নিয়ে এরা প্রায় 11 মাস ধরে, 1 বছর ধরে চেষ্টা করছে যে ওর বাড়িতে কেউ আছে প্রমাণ করার। কোথাও কোনো প্রমাণ নেই, কিন্তু কোথাও কোনো প্রমাণ নেই। টিনার বাড়িতে নাকি ফোকলা থাকে, রণদীপ্তবাবু থাকে, মানে টিনার পুরো পরিবারকে নোংরা করা হচ্ছে, সেগুলো গাল গল্প, কোনো প্রমাণ নেই। এই যে মেয়েটা, এই যে রিউ বলে মেয়েটা কথায় কথায় বলে না কোনো প্রুফ আছে কি, তাহলে সে তো প্রুফ চাইছে এসে ওয়াইটিতে। টিনা কোনোদিন প্রুফ চায়নি, সে আজকে ফোঁস করতে এসছে যে যার যা নয় তাই মুখে বলে যাচ্ছ। টিনাকে 1 বছর ধরে মলেস্ট করা হচ্ছে ভার্বালি, সে কি কিছু বলেছে? আজকে এই মেয়েটার ওয়াইটিতে এসছে বড় তার দুঃখের কথা বলতে, আমাদের তার পাশে দাঁড়ানোর দরকার। কেন কেন পাশে দাঁড়ানোর দরকার? কারণ সে জ্বলনের সঙ্গে তার অভিযোগ এসছে, তাই জ্বলনের নামে যখন কিছু বেরোচ্ছে সেটা সমস্ত তাকে দিয়ে করানো হচ্ছে। সে কচি ছেলে। আজকে ওই মেয়েটা নাকি হাওড়ায় থাকে, নাকি হাওড়ায় থাকে আর জ্বলন থাকে অজপাড়া গায়ে। দুজনের কানেকশনটা কি করে হলো? কোনো ঘুরতে ঘুরতে দেখা এরকম পিঁপড়ের মতো টকরে গিয়ে রাস্তায় আলাপ তো নয়। আমার যতদূর মনে হচ্ছে যে দুজনের, মানে ওই মেয়েটার ইনস্টাগ্রামে একজন ম্যাডামের নাম শুনেছিলাম, তার মানে মেয়েটা এই ব্লগারটার নাম্বারটা পেলো কি করে? ওই ইউটিউবার বলছে সমস্ত জিনিসটা ফেসি না। তো যাকে বাদ দাও, ব্যাপারটা হচ্ছে যে মানে কেসটা হচ্ছে কি, যে টিনা তার ছেলেকে একটু দেখতে চেয়েছে। বুঝতে পারছো, বিরাট বড় অপরাধ করে ফেলেছে না টিনা? একটু তার ছেলেকে দেখতে চেয়ে, তার গর্ভজাত সন্তান, সবাই মিলে চাইছে যে মায়ের সন্তান মায়ের বুক থেকে কেড়ে নিয়ে গিয়ে ঠাকুমার কোলে ফেলে রাখবে, এবং 2 দিন পরে সৎ মা যে তার হাত থেকে গাড়ি হয়তো কেড়ে নেবে, নিয়ে হয়তো তাকে কাঁদাবে। সৎ মার থেকে তো নিজের মা ভালো। একটি মেয়েকে তার সন্তান শুধু দেখতে দেবে না বলে কতগুলো লোক একবারে হামলে পড়েছে। কি পরিমাণ একটা বাজে নোংরা ষড়যন্ত্র! আর ওই লোকটা কি পরিমাণ বাজে, সে অন্য লোকের হাত ধরে চলে গেছে, প্রমাণ আছে তো। তা তুই আগে বলছিস যে সে যতই বাজে হোক, আমাদের কাছেও তো ওই লোক রনু বলে ছেলেটা প্রমাণ দিচ্ছে, কিন্তু তুই কি বলছিস যে যতই বাজে হোক তার ইজ্জত নিয়ে খেলতে হই নেই? তাহলে এই টিনা যতই বাজে হোক তার ইজ্জত নিয়ে 1 বছর তুই কেন খেলেছিস? নিজের বক্তব্য নিজের কানে ঢোকে না নাকি রে? কানে তুলো দিয়ে কথা বলিস? মানে পরস্ত্রীর প্রতি পরকিয়া করা নারী তো বলবো। আশ্চর্য, সেই ছেলেটার সঙ্গে সম্পর্ক কাট অফ করেনি, তার সম্বন্ধে অন্য লোকের নাম জড়িয়ে গেল সেই মেয়েটার সঙ্গে। সে ডিভোর্সি, তার 17 বছরের মেয়ে আছে। ফেসবুকে তার ফটোগুলো দেখে মানে বোঝাই যাচ্ছে। তারপর সে প্রচণ্ডভাবে রোগা হয়েছে, জ্বলনও ওই জন্য রোগা হওয়া খুব দেখাচ্ছে। ব্যাপারটা সিমিলারিটি রয়েছে তো ব্যাপারটা। ভুঁড়ি টড়ি কিছুই কমেনি। আরে অত ভাত গিললে কি আর ভুঁড়ি কমে? এর সম্বন্ধে এইভাবেই কথা বলবো, কারণ আমার এই মুহূর্তে বড় রাগ হচ্ছে যে এই কতগুলো মহিলা কন্ট্রোভার্সি ক্রিয়েটারও অনেকে তার মধ্যে সামিল আছে। তাদের ইজি কন্টেন্টের জন্য তারা ধরে নিয়েছে এটা একটা ইগোর লড়াই বা একটা যুদ্ধ, কিন্তু ভার্চুয়ালি একটা মা তার সন্তান দেখতে চাইছে, একটা সন্তান তার মাকে দেখতে চাইছে। এমন একটা সন্তান, বাচ্চা, যাকে তাকে ধরে এনে তা মা বলানো শেখানো হচ্ছে, কিন্তু তার নিজের মাকে সে একটু দেখতে পাবে না, যে মা 2.5 বছর অবধি বুকের দুধ দিয়ে মানুষ করেছে। সেই মায়ের থেকে ছেলে কেড়ে নেওয়ার জন্যেই কিন্তু এত দিন ধরে চেষ্টা হয়েছে। তোমাদের আমি অনেকবার বলেছি, মামার বাড়ি গেলেই জ্বলন অশান্তি করত। আমরা ব্লগে দেখেছি ওর এত জ্বলন হতো যে ও ক্যামেরার সামনেও মুখটা চুপ করে থাকতে পারতো না। ঠিক যেরকম করলো ওই ফুলকপি দিয়ে ডিমের ঝোল মিথ্যে কথাটা বলতে গিয়ে জ্বলনের মা বলতে পারলো না ক্যামেরার সামনেও, এইটুকু ঔদার্যও সে দেখাতে পারলো না। তার মনে এত মানে নোংরা, এত অন্ধকার। ঠিক সেই রকম মানে একটি মাকে তার ছেলেকে শুধু চোখের দেখা বা একটা দিন হয়তো কাছে আনবে, জানি না ভিজিটিং আওয়ার্সে কতটুকু পারমিশন থাকে। আমি অনেক সময় শুনেছি যে এরম ভিজিটিং আওয়ার্স যারা পায় তারা হয়তো স্পেশাল ডেতে 1-8 দিন বাচ্চার সঙ্গে কাটাতেও পারে, কিন্তু এক্ষেত্রে কতদূর কি হবে আমি জানি না। কিন্তু জ্বলনের জায়গায় প্রমাণিত হয়ে যাচ্ছে, বাইরের লোক এসে বলছে, এবং যে বলছে সেই খারাপ, তার পেছনেই পয়সা দিয়ে কচি খোকা জ্বলনকে ট্র্যাপে ফেলা হয়েছে। যেই এসে জ্বলনের সম্বন্ধে প্রমাণ দিচ্ছে তাকেই পয়সা খাওয়ানো হয়েছে।
আর টিনার বাড়িতে টিনা যদি মানে চিকেনে হচ্ছে সয়াবিন দেয়, সেগুলো ফোকলা খেয়ে যাচ্ছে, তাই না? দর্শক বন্ধুরা যদি এখন অন্ধ হয়ে থাকেন আমি কিছু বলতে পারবো না, মানে কিছু করার নেই, বুঝতে পারছো তো? ওই জন্যই তো মাঝে মাঝে হতাশ হয়ে বলি যে এই জোনারটা এসে খুব ভুল করে ফেলেছি, কারণ এখানে সত্যি কথার কোনো দাম নেই, এখানে সত্যি কথা কেউ দেখে না, পেঁচিয়ে পেঁচিয়ে যারা মিথ্যে কথা বলে তাদেরটাই চলে। একটি মাকে শুধু তার সন্তান দেখতে দেবে না বলে এত বড় ষড়যন্ত্র, শুধুমাত্র একটি মাকে তার সন্তান শুধু চোখের দেখা আর কিচ্ছু চায়নি। সেই মাটা রিকভারি দেন বা একটা কি ধরতে গেছিল, জ্বলনের মা এসে নাতির জিনিস বলে কেড়ে নিল। তো তোমরা বলো তো, নাতির ওপর ছেলের মায়ের অধিকারটা বেশি না ঠাকুমার অধিকার বেশি? বাচ্চার ওপর ঠাম্মার অধিকার বেশি না মায়ের অধিকার বেশি? আর তার মধ্যে কতগুলো লোক যাদের মানে আমি কিছুতেই এখন টলারেট করতে পারছি না, 7-8 মাস ধরে 7-8 মাস ধরে আমরা মানে আমি গৌরবে বহুবচন করব না, আমি অন্য লোকের কথা কি জানি, আমি জাস্ট ফিঙ্গার ক্রস করে চাতক পাখির মতো বসে আছি কবে মা ছেলের মিলন হবে, কিন্তু কিছু হচ্ছেই না, কিছু করছেই না, কিছু লোক কিছু করছেই না। তো যাই হোক, মা ছেলের মিলন হবে শোনা যাচ্ছে 28 তারিখে, এবং শোনা যাচ্ছে তার আগেই নাকি ইনজাংশন দিয়ে, কারণ লোয়ার কোর্টে কিছু হলে আমরা কিছু করব না এরকম নাকি কেউ বলেছে। মানে টিনাকে কি লোভ দেখানো হচ্ছে যে লোয়ার কোর্টে তুমি কেসটা করো? লোয়ার কোর্টের ব্যাপার স্যাপার তোমরা তো জানোই, যার জন্যই তো টিনা হাইকোর্টে ছলাং মেরেছিল। তো যাই হোক, ইনজাংশন দিয়ে জাস্ট মাকে ছেলে দেখতে দেবে না বলে এত কনস্পিরেসি, এত মানে চেষ্টা চরিত্র, মানে আমি ভাবতে পারি না মানুষের মনের নোংরামি কোন স্টেজে যায়। এখন জজ সাহেব ভরসা, জজ সাহেব যদি ব্যাপারটা বোঝেন, পরকিয়া করুক নিজকিয়া করুক কিছু নাই করুক, কোনো মা যদি তার সন্তানকে একটু চোখের দেখা দেখতে চায়, ধরে নিলাম ওদের কথা সত্যি, টিনা ফোকলার সঙ্গে থাকে, টিনার চিকেনে সয়াবিন দেয়, সেটা ফোকলাই এসে খেয়ে যায়, টিনার বাড়িতে যে পরোটার জন্য ময়দা মাখা হয় সেটা যদিও টিনা বাপের বাড়িতে পরে নিয়ে আসে, তবুও ধরে নিতে হবে ওটা ফোকলাই খেয়ে গেছে কাঁচা পরোটা। টিনার বৌদি যখন মিক্সিতে মশলা বেটে দেয় তবু ধরে নিতে হবে যে না ফোকলা এসে বেটে দিয়ে গেছে। এই রকম গাল গল্প আজকে 1.5 বছর ধরে ওয়াইটিতে চলছে, তখন কিন্তু কারুর টনক নড়েনি যে একটি মেয়ের ইজ্জত নিয়ে খেলা হচ্ছে, বা একটি মেয়েকে আজকে বিদেশি কুলাঙ্গার বিকিনি পরিয়ে থাম্বনেলে দিয়ে ভিডিও করছে, তখন কারুর টনক নড়েনি। কিন্তু আজকে এই সাতঘাটের জল খাওয়া যে মহিলা এসছে, বলবোই আমি, আমার এইরাম লেগেছে, আমি এইরামই বলছি, কারণ কি স্বামী ছেড়েছে, তারপরে একজনের সঙ্গে 8 বছর ছিল, তারপর তাকেও ছেড়ে দিয়েছে। তো কি বলবো বলো তো? একজন মহিলা, আমি কারোর নাম করছি না, একজন মহিলা এসছে, তাকে আমাদের সাপোর্ট করতে হবে, কারণ তার নামটা যে একজনের সঙ্গে জড়িয়েছে, সুতরাং সে দুধে ধোয়া তুলসী পাতা, তাকে সবাই ট্র্যাপে ফেলে, তার কোনো দোষ নেই, তাকে সবাই ট্র্যাপে ফেলে, বুঝতে পারছো তো? সে বলে বাবা অসুস্থ, অথচ বর্ধমানে কন্টেন্ট করতে যায়, কেউ বলে না। সে বসে বসে জনমন গায়, কেউ বলে না। তার সঙ্গে তার ছেলের সঙ্গে একটি ছেলে যেত, আমি আগেই বলেছিলাম এটা, যে টোটোয় করে ছেলেটি যেত, তাকে ছাড়িয়ে নিয়ে ভালো স্কুলে দিয়েছে, বা এর সঙ্গে পাঠাবে না এরম কিছু ব্যাপার হয়েছে, তাকে ভালো স্কুলে দিয়েছে, কিন্তু পর স্ত্রী যে বা পরের সঙ্গে লিভ ইন করছে এমন একটা, কারণ এ তো এই মহিলাকে চেনে না বললো, যদিও কল রেকর্ডে দেখা যাচ্ছে 1 ঘন্টা ধরে কথা বলছে। তো তার বিপদ হয়েছে বলে তাকে সাপোর্ট করার জন্য 2 দিন ধরে ব্লগে টাইম দিল, কিন্তু ছেলের জন্য স্কুল খোঁজারের টাইম নেই। দর্শকেরা যদি এইগুলো এখনো না দেখে, তাহলে কে ভালো মা কে ভালো বাবা তোমরা কোনোদিনই বিচার করতে পারবে না। যদি জ্বলন ভালো বাবা হতো, তাহলে ও সব কিছু ছেড়ে ছেলেটাকে ভালো স্কুলে দিত, ভালো টিচার এনে ওকে পড়াবার চেষ্টা করতো, নাকি নিজের জন্য মেয়ে খুঁজে বেড়াতো। তো যাই হোক, নিজের জন্য মেয়ে খুঁজে বেড়াচ্ছে কি না বেড়াচ্ছে ভগবান জানে, কিন্তু ওয়াইটিতে তো বলছে হয়তো 3-3টে কেস তো শুনলাম আমরা, তো এগুলো তো আর হয়তো নয়, এগুলো তো শুনছি। রনু বিহার থেকে এসছে, কিন্তু কুলাঙ্গা তো বাংলাদেশ থেকে এসছে, হ্যাঁ বিদেশ থেকে তো এসছে। বিহারি তো তবু ইন্ডিয়ান হয়, আর বিদেশিরা যে মানে ইন্ডিয়ান মেয়েদের অকথ্য কথা বলে যাচ্ছে, তার বেলা কোনো দোষ হয় না? তো এই কোয়েশ্চেনগুলো তোমাদের কাছে রাখলাম ডিয়ার ফ্রেন্ডস। ওয়াইটিতে তো আর কোর্ট নেই, আর ওয়াইটিতে কোনো জাস্টিসও হয় না, ওয়াইটিতে শুধু কন্ট্রোভার্সি হয়। আমি আমার কথাগুলো তোমাদের কাছে রাখলাম, তোমরাই বিচার করো এবং কমেন্ট বক্সে
উত্তর দিও। কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। এখন অনেক রাত, কাল সকালে এটা পোস্ট করব।